হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলবো। তো প্লেক্স কালেকশন কোনগুলো? সিনেপলিস, পিভিআর, আইনক্স, লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ইনক্লুড থাকে না। তো প্রথমে যদি আমি কিল বিল সোসাইটির কথা বলি, তৃতীয় সপ্তাহে এই সিনেমাটা প্রায় 7 লক্ষ টাকা কামিয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 6 লক্ষ এবং ওয়েস্ট বেঙ্গল বাইরে ন্যাশনালি 62,000-এর মতো, অ্যাপ্রক্সিমেট 7 লক্ষ এটা ধরা যায়। এবং টোটাল গিয়ে 3 সপ্তাহ শেষে 95 লক্ষ টাকার মতো এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামাতে পেরেছে। দ্বিতীয় যদি বলি পুরাতন সিনেমাটা, এই সিনেমাটা তৃতীয় সপ্তাহে প্রায় 8 লক্ষ টাকার মতো কামিয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে 6 এবং ন্যাশনালি 2। টোটাল গিয়ে 3 সপ্তাহ শেষে প্রায় 61 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। চেক ইন চেক আউট বলে সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রায় 1 লক্ষ টাকার মতো কামানোর পর 2 সপ্তাহ শেষে প্রায় 5 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। আর এই সিনেমাটা মানে আমাদের ইয়েস নুসরাত এবং মৌসুমী চ্যাটার্জি, এই সিনেমাটা প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে 8 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো তারা যে হিসাব দিচ্ছিল, এখন আশা করি লোকে প্রশ্ন করবেই, কারণ প্লেক্স কালেকশন চলে আসছে, তাহলে কি করে এটা ওই ফিগারে যেতে পারে, সেটাই বড় প্রশ্ন। যাই হোক, 8 লক্ষ টাকা তারা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। দুর্গাপুর জংশন এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 5 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। প্রশ্ন সিনেমাটি 2 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। ভামিনী সিনেমাটি মাত্র 5,000 টাকা কামিয়েছে এই সিনেমাটা প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে। খুবই বাজে, খুবই হতাশাজনক। এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটা প্রথম দিনে কালেকশন পাওয়া গেছে মাল্টিপ্লেক্স চেনে, যেখানে দাঁড়িয়েছে প্রায় 3 লক্ষ টাকা। তো আমার আশা, আমার এটা মনে হচ্ছে যে শ্রীমান শ্রীমতী ভালো বক্স অফিস টানবে এই সপ্তাহে বিশেষ করে। এবং বাকি যেই সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো রকমই কামিয়েছে। হ্যাঁ, দু একটা যেগুলো সেরকম প্রচারে নেই, তো সেরকমভাবে তারা কামাতে পারবে না সেটা আশা ছিল। এবং আরই একটা এক্সেপশনাল তার মধ্যে। তো কিন্তু আমি যদি কিল বিল, পুরাতন এই সিনেমাগুলোর কথা বলি, সেগুলো কিন্তু বেশ ভালো রকম কামিয়েছে। তো আপনারা কোন কোন সিনেমাগুলো দেখলেন এবং কোনটা নিয়ে এক্সাইটেড, অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।